200 বছর ব্রিটিশরা শাসন করেছে। এখন আপনি বাংলাদেশ ঘুরেন, পাকিস্তান ঘুরেন, আপনার বিশ্বাস হবে না। ব্রিটিশদের শাসনের মধ্যেও মুসলমানেরা জান জীবন দিয়ে মাদ্রাসা অব্যাহত রেখেছে। এই জন্য ইসলাম এখনও এই দেশে আছে। এই ফিতনা এবং ষড়যন্ত্রগুলো মোকাবেলা করতে হলে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে হবে, আরও প্রতিষ্ঠা করতে হবে, আরও উন্নত করতে হবে। জান প্রাণ জীবন দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করার এবং টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। আর এখনও ভারত, পাকিস্তান, বাংলাদেশ দেখলে বিশ্বাস করা কঠিন হবে যে এই অঞ্চলে 200 বছর ব্রিটিশরা শাসন করেছে। এখন আপনি বাংলাদেশ ঘুরেন, পাকিস্তান ঘুরেন, আপনার বিশ্বাস হবে না যেখানে 200 বছর ব্রিটিশরা শাসন করেছে। কেন বিশ্বাস হয় না? ব্রিটিশদের শাসনের মধ্যেও মুসলমানেরা জান জীবন দিয়ে মাদ্রাসা অব্যাহত রেখেছে। এই জন্য ইসলাম এখনও এই দেশে আছে। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানেরা মানে আমাদের পূর্বসূরীরা, এই সিরাজগঞ্জেরই অতীতের পূর্বসূরীরা 100, 150, 200 বছর পর মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জীবিত রেখেছে। তো আজকেও যে ফিতনা এবং ষড়যন্ত্র বন্ধ হয়ে গেছে তা নয়। এই ফিতনা এবং ষড়যন্ত্রগুলো মোকাবেলা করতে হলে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে হবে, আরও প্রতিষ্ঠা করতে হবে, আরও উন্নত করতে হবে। এই জন্য আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নিয়েছেন, চলছে, এটি একটি যুগান্তকারী বৈপ্লবিক পদক্ষেপ। এটি থেকে পিছিয়ে সরে আসা যাবে না। জান প্রাণ জীবন দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করার এবং টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। বলেন ইনশাআল্লাহ।